হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে ক্লাস 6 এর ভগ্নাংশের যে খেলাটা আছে, এই অধ্যায়টা আমি আজকে আপনাদের দেখাবো। যেমন এখানে কিছু ঘটনা দেয়া আছে। আমি একটু পড়ি দেখেন এখানে। রাতুল আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ৪র্থ-৫ম শ্রেণীতে রাতুল ভগ্নাংশ সম্পর্কে জেনেছিল। এখন আমাদের জানা লাগবে যে ভগ্নাংশ কি? যেকোনো ২ টা সংখ্যার ভাগকে ভগ্নাংশ বলা হয়। যেকোনো ২ টা সংখ্যার যেমন আমি যদি এখানে লিখি, যেমন এখানে যদি বইতে আমি এখানে লেখার চেষ্টা করি ৫ ভাগের ২ ভাগ মানে এইটা একটা ভগ্নাংশ। যেমন এখানে যদি লিখি ৩ নিচে ৫ তাহলে ৫ ভাগের ৩ ভাগ বা ৪ নিচে ৭ ৭ ভাগের ৪ ভাগ। এই ধরনের যেকোনো সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ। যেমন এখানে নিচে কিছু ঘটনা দেওয়া আছে। কিছু ছবি আঁকানো আছে এখানে যেমন ছবি ১, ছবি ২, ছবি ৩, ছবি ৪। তা আমি যদি সিম্পলি ছবি ১ এর ক্ষেত্রে খেয়াল করি, মানে এখানে একটা বৃত্তের অর্ধেক আঁকানো আছে। যদি আমি এখানে একটা অর্ধবৃত্ত আঁকাই এভাবে একটা অর্ধবৃত্ত আর এইটা তো পুরোটা বৃত্ত হয়, তাই না? তাহলে এভাবে যদি একটা অর্ধবৃত্ত আঁকাই, নিচের এটা বাদ। তাহলে এখানে অর্ধবৃত্তের মোট ঘর সংখ্যা কয়টা আছে? ২ টা। অর্ধবৃত্তের মোট ঘর সংখ্যা এখানে কয়টা আছে? ২ টা আছে। আমি যদি একটা ঘর এখানে পূরণ করে দিই, এই যে একটা ঘর পূরণ করে দিলাম, তাহলে মোট ঘর সংখ্যা অর্ধবৃত্তের ২ টা, মোট যায় নিচে, আর যে কয়টা ঘর আমি পূরণ করব সেই কয়টা ঘর যাবে আমার উপরে, তাহলে ১/২ হবে। সেমভাবে এখানে দেখেন আপনার বইতে বলা আছে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। একটা বৃত্তকে ৪ টা অংশে ভাগ করছে। তাহলে মোট কত? মোট জিনিসটা নিচে যাবে। মোট হলো একটা বৃত্তকে ৪ টা অংশ ভাগ করছে, তাই ৪। আর কয়টা অংশ ভরাট করছে? ১। তাহলে এখানে ১/৪ হবে। সেমভাবে এইটা দেখেন ১, ২, ৩, ৪। মোট একটা বৃত্তের কয়টা অংশ? ৪ টা অংশ। তাহলে ৪ টা নিচে যাবে আর ৩ টা ভরাট করা, তাহলে ৩ টা লবে হবে। এখানেও সেমভাবে ১, ২, ৩, ৪, ৫, ৬ একটা বৃত্তের ৬ টা অংশ। তাহলে মোট ৬ টা নিচে যাবে আর যে কয়টা ভরাট করা সেই কয়টা উপরে যাবে। এই হলো আমার এই পেজের কাহিনী। আমি যদি পরবর্তী পেজে যাই এবার এখান থেকে, দেখেন এখানে যদি আমি পরবর্তী পেজে যাই, এখানে বলছে, এখানে কিছু বলা আছে সম্পূর্ণ পিটা পাওয়া ছবি ২ আমরা বলতে পারি প্রতিটি অংশ ও পিতাটির ৪ ভাগের ১ ভাগ, মানে এখানে যে জিনিসগুলো আমি পাইছি এই পাশে দেখেন এখানে যে জিনিসগুলো পাইছি ওখানে বাংলায় আমার বলা আছে। প্রথমটায় পাইছিলাম আমি কত? মোট ২ ছিল, তাহলে এখানে ২ আর নিচে উপরে যাবে ১। কেন? মোট ২ টা ঘর আছে, তাহলে নিচে ২ হবে আর যে কয়টা ঘর ভরাট করার সেই কয়টা সংখ্যা উপরে হবে। এখানেও সেম ১, ২, ৩, ৪। মোট ৪ টা অংশ ছিল, তাহলে ৪ যাবে হরে, আর মোট একটা অংশ ভরাট করা আছে, তাহলে ১ যাবে উপরে। যে কয়টা ঘর হবে সেই কত সংখ্যা নিচে হবে, আর যে কয়টা ঘর ভরাট করা থাকবে সেই কয়টা সংখ্যা উপরে হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬ এখানে মোট ৬ টা ঘর আছে। তাহলে কি ৬ নিচে যাবে আর ৩ টা ঘর ভরাট করা ৩ উপরে যাবে। সেই বিষয়গুলো এখানে আপনার বলা আছে এই পরবর্তী পেজে। জাস্ট এখানে আমি একটু এই বক্সে আসার চেষ্টা করি দেখেন। ভগ্নাংশ এমন একটি সংখ্যা যা একটি পূর্ণ বস্তুর অংশকে বোঝায়। তাহলে ভগ্নাংশ কি? ভগ্নাংশ হলো এমন একটি সংখ্যা যা একটি পূর্ণ বস্তুর অংশকে বোঝায়। পূর্ণ বস্তুর অংশকে কিভাবে বোঝাবে? যেমন আমি যদি ছবি আঁকাই, এখানে কাজ করার চেষ্টা করি। মনে করেন এখানে আমি একটা ত্রিভুজ আঁকাইলাম। খেয়াল করেন। এখানে আমি একটা ত্রিভুজ আঁকাইলাম। আমি যদি একটা ত্রিভুজ এখানে আঁকাই দেখেন, একটা ত্রিভুজকে দেখেন আমি কয়টা অংশে ভাগ করি? ১, ২, ১, ২, ৩। এখানে আমি একটা ত্রিভুজ আঁকাইছি। তাই একটা ত্রিভুজকে কয়টা অংশে ভাগ করছি? ৩ টা। যে কয়টা অংশে ভাগ করব মোট জিনিসটা নিচে যাবে। এবার আমি যদি এখানে এই ঘরটা ভরাট করে দিই আর এই ঘরটা ভরাট করে দিই ১, ২, তাহলে একটা ত্রিভুজের ৩ টা অংশে আমি ভাগ করছিলাম আর ভরাট করছি কয়টা ঘর? ২ টা। তাহলে সেই কয়টা সংখ্যা উপরে যাবে, এই যে ২। এভাবে লিখতে হয়। যেমন আমি যদি এখানে আরেকটা বৃত্ত আঁকাই, একটা বৃত্তকে দেখেন আমি যদি ৪ টা অংশে ভাগ করি, তাহলে ৪ টা অংশে ভাগ করলে তাহলে একটা বৃত্তকে আমি মোট এখানে অংশ আছে কয়টা? ৪ টা। তাহলে ৪ যাবে নিচে। আর একটা বৃত্তকে মনে করেন এই ঘর আর এই ঘর ভরাট করলাম। তাহলে কয়টা ঘর ভরাট করছি? ২ টা। তাহলে যে কয়টা ঘর ভরাট করা থাকবে সেই কত সংখ্যা উপরে যাবে আমার, এই যে ৪ টা অংশ আছে ৪ নিচে, ভরাট করছি ২ টা ঘর, তাহলে ২ উপরে যাবে। সেম ভাবে এখানে দেখেন বলা আছে ভগ্নাংশ হলো এমন একটি সংখ্যা যা একটি পূর্ণ বস্তুর অংশকে বোঝায়। যেমন উপরের ছবি
3/4 হলো একটি ভগ্নাংশ, যা আমরা বলি 4/3 দেখেন এখানে ছবি যখন আপনার 3 ছিল এই পাশে, ছবি যখন এখানে 3 ছিল, এখানে 3 দেখেন কি 3/4 ছিল না, একে পড়া হয় যে 4/3 এভাবে বলা হয়। এবার দেখেন এখানে কিছু আপনার কিছু উপকরণ বলা আছে, এগুলো আপাতত পড়লে আপনারা বুঝতে পারবেন ওই সেই একই জিনিসগুলো। এবার আমি পরবর্তী পেজে যাই। দেখেন এখানে পরবর্তী যে পেজটা আছে, এখানে কিছু ছবি দেওয়া আছে, ছবিটা আমি একটু গুনি। দেখেন একটা ছবি দেওয়া আছে, ছবি ক ছবি খ। একটা ছবি দেখেন কয়টা অংশ এখানে বলা আছে, একটা দুইটা তিনটা, মানে তিনটা অংশ বলা আছে। তাহলে যে কয়টা অংশ বলা থাকবে সেই কয় অংশ কি হরে যাবে, তাহলে হরে 3 হবে। এবার কয়টা অংশ ভরাট করা আছে, একটা দুইটা, তাহলে যে কয়টা অংশ ভরাট করা থাকবে সেটা লবে যাবে। এই যে হয়ে গেল 2/3, 3/2 একটা দুইটা তিনটা চারটা, তাহলে এখানে 4 কোথায় যাবে, এরকম 4 যাবে হরে। আর কয়টা অংশ পূরণ করা আছে, একটা দুইটা তিনটা, তাহলে 3 যাবে উপরে, তাহলে 4/3। এখানে দেখেন আরেকটা ছবি আপনার বলা আছে সেম ভাবে। আগে আমাকে ঘর সংখ্যা গুনতে হবে, মোট মোট কয়টা আছে, মোট যত বলা থাকবে মোট জিনিসটা সবসময় আমার নিচে বসে, আর কয়টা অংশ পূরণ করা বা ভরাট করা আছে সেই কয়টা অংশ উপরে বসে। যেমন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোট আছে 12, তাহলে 12 যাবে হরে। এবার মোট কয়টা অংশ পূরণ করা আছে, দেখেন 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 যাবে লবে উপরে। এখানেও সেম ভাবে এখানে করা আছে। এবার দেখেন এখানে কিছু কথা বলা আছে, দুইটা ভগ্নাংশের ভাগ সংখ্যা হর একই। দেখেন দুইটা ভগ্নাংশের ভাগ সংখ্যা যদি হর একই হয়, এখানে হর ছিল 12, এখানে হর আমার কত 12। শুধুমাত্র রং করা অংশ লব দেখে বলে দেওয়া যাচ্ছে যে কোন ভগ্নাংশটি বড় হবে। এখানে দেখেন এখানে দেখেন যদি দুইটা, এখানে দেখেন কোনটা বড় আছে, 9 বড় আছে। যেটা বড় থাকে তার দিকে না বড় চিহ্ন ফেরানো থাকে। সুতরাং 9/12 12/8 এখানে 12/9 বড়। কেন? এখানে একটা সিস্টেম আছে দেখেন, যদি একাধিক ভগ্নাংশের হর যদি একই থাকে, যার লব বড় হয় সেই ভগ্নাংশটা বড় হবে। তাহলে এখানে এটা বড় হবে। কি বলছি? একাধিক ভগ্নাংশের লব যদি একাধিক ভগ্নাংশের হর যদি একই থাকে, তাহলে যার লব বড় সেইটাই বড় হবে। যেমন এখানে যদি আমি লিখি 1/2, 3/2, 4/2, দেখেন এখানে কিন্তু আমি কিছু সংখ্যা লিখছি 1/2, তাহলে এর ভিতর সব থেকে বড় কোনটা? সব থেকে বড় এইটা হবে। কেন? আমি একটু আগে কি বললাম, যে একাধিক ভগ্নাংশের হর যদি একই হয়, তাহলে যার লবটা বড় সেইটাই বড় হবে। এভাবে বলছি। দেখেন এবার পরবর্তী পেজে যদি আমি এখানে যাই, আচ্ছা এগুলো বড় ছোট এগুলো বড় ছোট অঙ্কে 61 পেজে আছে, আমি আপনাদের করে দেখাবো, সমস্যা নেই। এবার দেখেন অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ, এই জিনিসটা আমাদের জানা লাগবে যে অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশগুলো কি। দেখেন অপ্রকৃত ভগ্নাংশ বলা যায় যে ভগ্নাংশ লব বড় হর ছোট। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলছি? যে ভগ্নাংশ লব বড়। যদি আমি এখানে একটা অপ্রকৃত ভগ্নাংশ লিখি, যেমন 5/4, যেমন 7/10, আরেকটা লিখলাম হলো 8/3। আচ্ছা 3টা আমি এখানে সংখ্যা লিখছি, এদের ভিতর কোনটা অপরকৃত হবে? দেখেন এইটা আর এইটা কিন্তু হবে না। কেন? আমি একটু আগে বললাম যে ভগ্নাংশ লব বড় সেইটা হয় হলো অপরকৃত ভগ্নাংশ। তাহলে দেখেন এখানে 5/4, এখানে 8/3, তাহলে এটা লব বড় না, তাহলে যার লব বড় সেটা হয় অপরকৃত। এবার মিশ্র ভগ্নাংশ দেখেন কি, মিশ্র ভগ্নাংশ খুবই সহজ। দেখেন মিশ্র ভগ্নাংশ